সুন্দরীদের মনে কি ছলনা, আমার বাবার বাবাও তা জানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব তার বিষয়বস্তু হচ্ছে লতিরাজ কচু। আমরা ইউকেতে যারা থাকি, যারা বাঙালি, কেন যেন কচুর প্রতি সবারই আলাদা আলাদা একটি দুর্বলতা রয়েছে। তো আজ আমি দিতে যাচ্ছি লতিরাজ কচুর আপডেট 2023-তে। এই সালগুলো আমি কেন মেনশন করছি তা আপনারা ভিডিওটি দেখতে দেখতেই বুঝতে পারবেন। প্লিজ যারা ভিডিওটি দেখছেন, আপুকে ভালো লাগে, আপুর কথা ভালো লাগে, আপুর ভিডিও দেখে এতটুকু উপকৃত হন, ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। এতে করে নতুনরাও অনেক কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। প্লিজ ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, পেজটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকবেন। চলুন আমরা সরাসরি লতিরাজ কচুর দিকে চলে যাই। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার লতিরাজ কচু, যার জার্নি শুরু করেছি আমি একেবারেই নতুনদের জন্য 2023-এ। বেশ কিছুদিন আগেই আমি আইটিএস শপ হান্সলো থেকে 2টি লতিরাজ কচু নিয়ে এসেছিলাম, যাকে শোলা কচু, দুধ কচু, পানি কচুও বলা হয়, এমনকি মিষ্টি কচুও বলা হয়। এই কচুর উপরিভাগটি আমি খেয়েছি, অনেক বেশি মিষ্টি ছিল ইলিশ মাছ দিয়ে, তাই একে মিষ্টি কচুও বলা চলে। তো যার জার্নি আমি 2023-এ শুরু করেছি আপনাদের সাথে নিয়ে, কিভাবে আমি এই পটে লাগিয়েছিলাম। এই যে দেখুন আমার সেই সফলতা। আমি শুধু ভিডিওর সুবিধার্থে বলে দিচ্ছি, আজ হচ্ছে জুন মাসের 6 তারিখ। আমি যখন ভিডিওটি করেছিলাম তা থেকে ঠিক কতদিন পর আমার এই সফলতা, এটি যেন আপনারা বুঝতে পারেন, তাই আমি এই যে সালটি মেনশন করলাম, সময়টি এবং মাসটি মেনশন করে দিলাম, যেন আপনারা বুঝতে পারেন। আর জুন মাসে আমার এই কচুরাজ কচু এখনো পর্যন্ত ইনডোরেই আছে, আমার কনজারভেটরিতেই আছে। কারণ হচ্ছে এখনো পর্যন্ত বাহিরে নেইনি। আমি চাচ্ছি এই লতিরাজ কচু যখন বড় হবে তখন এই পটটি ধরে বাইরে নেব। 2023-এ মোটেও ইচ্ছে নেই এই কচুকে লতিরাজ কচুকে মাটিতে দেব। তো দেখুন, আপনারা যারা দেখেছিলেন যে আমি 2টি চোখ সহ কচুটি লাগিয়েছিলাম, আজ তার সফলতা। এই যে দেখুন লতিরাজ কচুর লতি বের হয়ে পাতা দিচ্ছে। লতিরাজ কচুর এই কিন্তু বৈশিষ্ট্য, শুরুতেই লতি দিবে, আর লতিরাজ কচুর প্রত্যেকটি লতি এক একটি গাছ। এই যে দেখুন এখানে যে একটি চোখ ছিল, সেই চোখ থেকেও কিন্তু এই যে কচু বের হচ্ছে। তার মানে আমার জার্নিটি একেবারেই সফল হয়েছে। এই লতিরাজ কচুর জার্নি শুরু করি আমি 2020-এ আমার পটে, যা আপনারা অনেকেই দেখেছেন। এরপর 2020-এ আমি পট থেকে মেন মাটিতে লতিরাজ কচুর স্থানান্তর করি। আপনারা যারা ভিডিওটি আজ নতুন দেখছেন, প্লিজ ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন লতিরাজ কচু লাবণী কিচেন 2020, আপনারা সেখানে শুরু থেকেই শেষ পর্যন্ত সফলতা দেখতে পারবেন। শুধু তাই নয়, যদি সার্চ করেন লাবণী কিচেন লতিরাজ কচু 2022-21, সেখানেও আপনারা এই সফলতা দেখতে পাবেন। কেন এই সালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তাও আমি ধীরে ধীরে আপনাদের বলবো। আজ এই লতিরাজ কচু কিভাবে বানালাম, কিভাবে যত্ন করেছি, একই ভিডিওতে আপনারা সব কিছু পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি রেগুলার দেখেন তারা সবাই জানেন আমার গার্ডেনের শুরুর যে বেটি, এই বেটি হচ্ছে সেচি শাকের বে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই বেটি হচ্ছে সেচি শাকের বে, যার পাশে আমার লতিরাজ কচুর স্থানান্তর করেছি আমি 2021-এ। 2020-এ টবে রেখে বড় করে 2021-এ আমি এই যে মেন মাটিতে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লাবণী কিচেনে গিয়ে যদি সার্চ করেন ইউটিউবে লাবণী কিচেন 2022 লতিরাজ কচু, আপনারা আমার সফল ভিডিও সব দেখতে পাবেন। তো 2021-এ যখন এখানে আমি স্থানান্তর করি, পুরো সামার ভরে আমি লতিরাজ কচু খাই।
এরপর উইন্টারে মরে যায় এবং 2022 লাস্ট ইয়ার এখানে আবারও নিজে নিজে লতিরাজ কচুর জন্ম হয় মাটির নিচ থেকে। তো আমি অজস্র ভিডিও করেছি, সফল ভিডিও, অজস্র কচু শাক আমি ডিপ ফ্রিজ করেছি এবং খেয়েছি, এবছরও খাচ্ছি, এখনও আমার ডিপ ফ্রিজে রয়েছে। 2023-তে এখনও পর্যন্ত এই লতিরাজ কচু এই মাটি থেকে ওঠেনি। তবে হ্যাঁ, এই যে এই বের শেষে যে আমার কালো কচু রয়েছে, শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন কালো কচুগুলো বের হচ্ছে। একটু নিচ থেকে দেখুন, এগুলো হচ্ছে আমার কালো ডগার কচু, যাকে মিষ্টি কচু বলা হয়। তো এই যে কচু, এই কচুগুলো কিন্তু চমৎকারভাবে বের হয়ে গেছে। কিন্তু 2022-এ এই যে মাটি, এই মাটিতে কচু কখন উঠেছিল তা কিন্তু আমি দেখিনি, কারণ আমি 2022-এ যখনই কচু ওঠার সময় আমি বাড়ি ছিলাম না কোনো একটি কারণে। কিন্তু যখন আমি জুলাই মাসের 20 তারিখের দিকে বাড়ি আসি, তখন অলরেডি আমি দেখেছি এখান থেকে লতিরাজ কচু উঠে গেছে। সো এখনও আমি বলতে পারছি না যে কচুগুলো কখন উঠবে। তো যারা রেগুলার আমার চ্যানেল দেখেন তারা তো জানেনই যে আমার লতিরাজ কচুর জার্নি শুরু হয়েছে 2021-এ মেন মাটিতে। তো সামার ভরে খেয়েছি, তারপর উইন্টারে মরে গেছে। 2022-এ আবারও সেই লতিরাজ কচু হয়েছিল অজস্র, যার অনেক ভিডিও আপনারা দেখেছেন। যারা নতুন, প্লিজ আপনারা আমি যেভাবে বললাম সার্চ করে দেখে আসবেন। আমি আবারও বলছি, প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। এতে করে নতুনরা অনেক কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। আর যদি ভিডিওটিতে আজ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেল বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। এতে করে নতুন নতুন অনেক উপকারী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো এখন যারা অনেকেই কচু অনেক বেশি পছন্দ করেন, তারা আমাকে প্রশ্ন করেছিলেন এই বছরের শুরুতে 2023-এ, আপু লতিরাজ কচুর জার্নিটি কিভাবে করেছেন, আমরা অনেকেই খুঁজে পাচ্ছি না ইউটিউবে। আসলে অনেক সময় দেখা যায় যে আপনারা ঠিক মতন সার্চ করেন না, অথবা আপনারা একটি পুরো ভিডিও না দেখে যে কোনো কমেন্ট করেন। তো সেই কমেন্টগুলো আমার কাছে পুরোপুরি আসে না। ইউটিউবের অ্যালগরিদম যেটি, সেই অ্যালগরিদম অনুযায়ী আপনারা যদি অ্যালগরিদম অনুযায়ী যেটি আসে, যে একটি ভিডিও পুরো না দেখে যদি আপনারা কমেন্ট করেন, সেটি স্প্যামে চলে যায়, তো সেটি আমি পাই না। তো সেই ক্ষেত্রে অনেকের কমেন্টগুলো আমি পাই না, অনেক দিন পর পাই। তো আপনারা ভালো করে সার্চ করলেই পাবেন। তো যারা পাচ্ছিলেন না, আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে প্লিজ আপু যদি আবার নতুন করে একটু লতিরাজ কচুর জার্নি করেন, তাই একেবারেই নতুনদের জন্য আমি এই লতিরাজ কচুর জার্নি শুরু করেছি, যার ভিডিও আপনারা এর আগেও একটি দেখেছেন, কিভাবে আমি আইটিএস থেকে এই কচু কিনে এনে লাগিয়েছি। আশা রাখছি এই ভিডিও আপনাদের সবার উপকারে লাগবে। ইচ্ছে আছে এবছর এই কচুগুলো আমি পটেই রেখে খাবো, তারপর আমি মেন মাটিতে স্থানান্তর যদি করি নেক্সট ইয়ার করব। এবছর এই পটগুলো বাঁচিয়ে ঘরেই রাখবো, ইচ্ছে আছে। আর হচ্ছে সব থেকে বড় কথা, আপনারা যারাই এই ধরনের কচু লাগাতে চান এখনই লাগাতে পারেন, এখন রাইট টাইম। আমি এই যে দেখুন ঘরেই রেখেছি, আর জুন মাসে ঘরে রাখার পরেও আমি মাটিটি একটু দেখাচ্ছি কত শুকনো আছে। আর এই যে দেখুন উপরের পাটটি কিন্তু মোটেও পচে যায়নি। আর পানি দিচ্ছি আমি রেগুলার প্রতিদিন। কিভাবে? শুধু একটি স্পিন দিয়ে যাচ্ছি আমি। এই যে দেখুন একটি পানির পট দিয়ে যখন আমি এক পাশ থেকে পানি দিচ্ছি, শুধু ওভারঅল এক পাশ থেকে এনে আরেক পাশে স্টপ করে দিচ্ছি। আবার এই যে দেখুন আমি ওভারঅল একটি পাশ থেকে নিয়ে আরেক পাশে স্টপ করে দিচ্ছি। এর থেকে বেশি পানির আর কোনো প্রয়োজন নেই, ট্রাস্ট মি। তো যারা এই ভিডিওটি জানতে চাচ্ছিলেন যে লতিরাজ কচুর জার্নি যে আপু শুরু করেছেন তা কি বেঁচে আছে নাকি, আপনার ভিডিওর অনেক আপডেট দেখছি কিন্তু লতিরাজ কচুর কোনো সন্ধান নেই। আশা রাখছি আপনাদের আজকের মনের এই ভাবও পূর্ণ হবে। আশা রাখছি এই কচুর আপডেটটি দেখে আপনারা খুশি হয়েছেন। যারা কচুর পছন্দ করেন, যারা কচু লাগাতে চান, এখনই রাইট টাইম। সব থেকে কিনে নিয়ে এসে আপনারা লাগাতে পারেন। লতিরাজ কচু এমন একটি কচু, একবার লাগালে সারা বছর ভরে খেতে পারবেন। 2020-এ খেয়েছি, 21-এ খেয়েছি, 22-এ খেয়েছি, 23-এ এখনও ওঠেনি। তবে মেক শিওর আমি আরও এই মাসটি ওয়েট করব। লেটস সি হোয়াটস হ্যাপেন ইন দ্য নেক্সট জুলাই, নেক্সট মান্থ কী হয় সেটা আমি ট্রাই করব। আর যদি না হয়, আবার এই লতি থেকে আমি কচু বানিয়ে মেন মাটিতে লাগিয়ে দিব। অ্যাটলিস্ট
অ্যানাদার 3 ইয়ার্স তো খেতেই পারবো। তো যাই হোক, এখন হচ্ছে প্রশ্ন যে আজকে এই ফ্যাশন করে কেন বসেছি, তার উপরে ছোটোখাটো একটি চশমা, ফ্যান্সি চশমা। সবার আগে বলবো এই গ্লাসটি আমার নয়, আমার আমেনা বুড়ির। আমার আমেনা বুড়ি যেন কেন এত গ্লাস পছন্দ করে, ও হচ্ছে পুরোপুরি আমার অপোজিট। আমি কিন্তু কখনোই গ্লাস একেবারে দেখতে পারি না, যারা পরে তাদেরকেও না, আমি নিজেও পছন্দ করি না, নিজেও পড়ি না, আই ডোন্ট নো হোয়াই। কিন্তু কেন এই চশমা পরে আজকে এসেছি, এখন যেহেতু গরমের দিন শুরু হয়ে গেছে, অনেক বেশি হেই ফিভার। আমার চোখের দিকে আপনারা তাকালে আপনাদের অনেক কষ্ট লাগবে। চোখগুলো রাব করতে করতে আইলিশগুলো সব আমার ছিঁড়ে গেছে, এমনকি ফেটে গেছে, লাল হয়ে গেছে, এত বার্ন হয় জলে যে বলাই যায় না। নাক দুটি বন্ধ থাকে, গলার ভিতর চুলকায়, কানের ভিতর চুলকায়, হেই ফিভারে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আর একটু যদি রোদ ওঠে আমার জন্য তো জান নেয়া হামলা যাকে বলে তা হয়ে যায়। একটি নাক বন্ধ, একটি নাক খোলা, অনেক কষ্টের ভিতরে সময় কাটাচ্ছি। তারপরে চেষ্টা করছি যে যাতে মাতাল হলেও তালে ঠিক। প্রত্যেকটি গাছের যত্ন নিতে কিন্তু আমি ভুলছি না, সময় মতো সবগুলো গাছের যত্ন দিচ্ছি। তো যাই হোক, আজকে এই চশমা পরা সুন্দরীকে একটু মাফ করবেন, যেন আসলে আমার খুব খারাপ লাগছে। চশমা না দিলে, চশমাটি আমি দেই না, শুধু ভিডিওতে আসার জন্য দিয়েছি, কারণ চশমা ছাড়া আপনারা আমাকে দেখতে পাবেন না। খুবই আমার চোখের অবস্থা করুন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রাখছি। সবার গার্ডেনের প্রতি আমার অজস্র ভালোবাসা থাকছে। সবার গার্ডেন আল্লাহ পাক যেন এই সামারে ফুলে ফলে ভরে দেয়, যেমন কি আমার দিচ্ছে। আল্লাহ হাফিজ।